যেই মানুষ দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার অর্থ সম্পদকে মহব্বত করবে, দুনিয়াতে সুখে থাকাকে পছন্দ করবে, দুনিয়ার অর্থ সম্পদ এগুলোকে সে মন থেকে চাইবে, এই ব্যক্তির অটোমেটিক পরকালটা ধ্বংস হয়ে যাবে। বিষ্ণু বললেন, মান আহাব্বা দুনিয়াহু, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে। মুহাদ্দিসগণ তিনটি ব্যাখ্যা করেছেন দুনিয়াকে ভালোবাসা মানে হলো, এক নাম্বার অর্থ সম্পদকে ভালোবাসার, টাকা পয়সার মুখাপেক্ষি হওয়া। আপনি সব সময় চেষ্টা করেন কত টাকা জমাতে পারেন, আপনি সব সময় চেষ্টা করেন কত বিঘা জমি আপনি কিনতে পারেন, আপনি সব সময় চেষ্টা করেন কতগুলা গরু ছাগল আপনি মালিক হতে পারেন। এই চেষ্টাগুলো যারা করবে দুনিয়াকে ভালোবাসবে। দুই নাম্বার দুনিয়াকে ভালোবাসার ব্যাখ্যা, যেই মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতায় থাকতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতৃত্বকে সে পছন্দ করে অন্তর থেকে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানগুলো তাকে দান করেন, এই সন্তানগুলোকে সে আল্লাহর কাজে না চালিয়ে দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত করে। নবীজি বলেন, যে ব্যক্তি এই কাজগুলো করবে, দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে মন থেকে চাইবে, আদর রব্বি আখিরাতিহি, অটোমেটিক ওই ব্যক্তির পরকালটা ধ্বংস হয়ে যাবে, জান্নাতটা নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তির অন্তর থেকে রব্বুল আলামিন পরকালের আগ্রহ, ইবাদতের আগ্রহ রব্বুল আলামিন তার অন্তর থেকে ছিনিয়ে নিবে। ভালো করে বুঝবেন, অল্প কিছু কথা বলবো কিন্তু আপনার পরিবর্তন আসতে হবে। নবীজি হাদিস শরীফে বললেন, যে এই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে, ইবাদতের আগ্রহ তার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে। আর যেই ব্যক্তি পরকালকে ভালোবাসবে, ইবাদতকে ভালোবাসবে, আদর রব্বি দুনিয়াহু, ওই ব্যক্তির দুনিয়া অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। যেই ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে মহব্বত করবে, নবীজিকে মহব্বত করবে, জান্নাতে যাওয়াকে পছন্দ করবে, ওই ব্যক্তি চাইলেও দুনিয়ার জমিনে দুনিয়ার বিষয়ে সফলতা অর্জন করতে পারবে না। আপনার কাছে বিবেক রয়েছে, বিবেচনা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন করার মতো ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। নবীজি দুটি সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলেন, দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি দুনিয়াকে চাও, পরকাল তোমরা পাবে না, পরকাল তোমাদের নষ্ট হয়ে যাবে। আর যদি তোমরা পরকাল চাও, দুনিয়াতে সুখী হতে পারবে না, দুনিয়া তোমাদের ধ্বংস হয়ে যাবে। এখন আপনার কি করা উচিত? আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না, পরকালের পিছনে ছুটবেন। নবীজি একটাও নির্দেশ আপনাকে করেন নাই, শুধুমাত্র দুটি বাস্তবতা আপনার সামনে তুলে ধরেছেন। দুটি বাস্তবতা নবীজি আপনার সামনে তুলে ধরলেন, কিন্তু পয়গম্বর বললেন না, উম্মত তোমরা দুনিয়ার পিছনে ছোটো। এই কথা নবীজি বলেন নাই, এই কথাও নবীজি বলেন নাই, ও আমার উম্মতেরা তোমরা পরকালের পিছনে ছোটো, এই কথাও নবী বলেন নাই। নমনীয় কথা, বিবেক আপনার কাছে, বিচার নবীজি আপনার হাতে ছেড়ে দিয়েছেন। পয়গম্বর বললেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ও উম্মত যে জিনিসটা দীর্ঘমেয়াদী, ওই জিনিসটাকেই প্রাধান্য দেওয়া তোমার উচিত। একটা যুক্তিসঙ্গত কারণ তুলে ধরলেন, পৃথিবীতে আপনি বাঁচবেন 60-70 বছর, সর্বোচ্চ 100 বছর, 10-20 বছর বাঁচবেন, এর বেশি আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। কিন্তু পরকাল এমন একটা জগৎ যার কোনো শেষ হবে না। নবীজি বললেন, ও আমার উম্মতেরা তোমরা ওই দুনিয়ার পিছনে ছোটো, যেই দুনিয়া ধ্বংস হবে না, যেই দুনিয়া চিরদিন তোমাকে থাকতে হবে। বিবেক খাটিয়ে তুমি ওই দুনিয়াকে গ্রহণ করে নাও। দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, নবীজি দুনিয়ার পিছনে ছুটার কথা বলেন নাই। পরকালে দীর্ঘমেয়াদী থাকতে হবে, কিন্তু নবীজি পরকালের পিছনে ছুটার কথাই হাদিসে বলেন নাই। নবীজি যুক্তিসঙ্গত একটা কারণ তুলে ধরলেন, সেই কারণ অনুযায়ী বোঝা যায় দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া নয়, শুধুমাত্র পরকালের পিছনে দৌড়াও, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ কথা, নবীজির বুঝলে ভালো। গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে বলি, নবীজি হাদিসের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছেন, দুনিয়ার জমিনে রাত আর দিন যেমন একসাথে অবস্থান করতে পারে না,
একটা আসলে আরেকটা অটোমেটিক চলে যায়, ঠিক কিনা? আলো আর অন্ধকার যেমন পৃথিবীতে একসাথে থাকতে পারে না, একটা আসলে আরেকটা অটোমেটিক চলে যায়। শীত আসলে গরম থাকে না, গরম আসলে শীত থাকে না। নবীজি বললেন তোমার অন্তরে দুনিয়ার লোভ আর পরকালের লোভ একসাথে জায়গা দিতে পারবে না। এই হাদিসটা শুধুমাত্র মানুষের জন্য, কিন্তু এই হাদিসটা বোঝার জন্য বিবেক প্রয়োজন। আর রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার আগেই আপনার মাথায় বিবেকটা দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ফাইদা রব্বুল আলামিন দুনিয়ার কাজ করতে নিষেধ করেন নাই, কিন্তু এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন একটা পদ্ধতি আপনার জন্য বর্ণনা করেছেন। সূরা জুমার 10 নম্বর আয়াতে পৃথিবীর মানুষেরা দুনিয়াকে কিভাবে উপার্জন করবে, কিভাবে দুনিয়ার কাজগুলো করবে, এই পদ্ধতি রব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ফাইদা কুযিয়াতিস সালাত, ও পৃথিবীর মানুষেরা যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুযিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে। তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে রব্বুল আলামিন বলেছেন যখন নামাজ শেষ হয়ে যাবে। যদিও রব্বুল আলামিন এখানে নামাজের কথা বলেন, কিন্তু উদ্দেশ্য হলো যখন আপনার ইবাদত শেষ হয়ে যাবে, যখন আপনার ইবাদত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন আপনি পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। আপনি কৃষি কাজ করেন, জমিতে চলে যান, জমিতে ফসল ফলান। আপনি স্কুলে চাকরি করেন, নামাজ শেষ, ইবাদত শেষ, আপনি অফিস আদালতে চলে যান। আপনি কারখানাতে চাকরি করেন, ইবাদত করা শেষ, নামাজ শেষ, তখন আপনি আপনার কাজের ভিতরে আপনি চলে যান। আপনার যখন ইবাদত শেষ হয়ে গেল, আপনি কাজের ভিতরে চলে যাবেন, আপনি কাজ করবেন। রব্বুল আলামিন বললেন, ফাইদা কুযিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন আপনি কাজের ভিতরে লিপ্ত হবেন। পদ্ধতি লক্ষ্য করেন, আগে ইবাদত, এরপরে দুনিয়ার কাজ। কিন্তু আমাদের অবস্থা এমন, আগে কাজ, সময় থাকলে পরে ইবাদত, ঠিক কি না? ফজরের সময় ঘুমের ভিতরে আপনি কাটিয়ে দিলেন, মসজিদে গেলেন না কেন? আপনার কাছে প্রশান্তির ঘুম, আপনি ঘুমিয়ে থাকলেন। মসজিদ আজান হয়ে গেল, যদিও আপনার ঘরের পিছনে মসজিদ, যদিও আপনার পরিচিত এলাকার নিম্ন একটা মানুষ আজান দেয়, হাইয়া আলাস সালাত, ও আল্লাহর বান্দা এসো এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো এসো, কল্যাণ জান্নাতের দিকে এসো। যদিও আপনার ঘরের পাশে একটা পরিচিত মানুষ এই কথাগুলো বলে, কিন্তু মনে রাখবেন এই কথাগুলো তিনি বললেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে বলেন না, আপনার পাশের একটা মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাকে বলা। কথাগুলো মূলত মানুষের না, এই কথাগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর না, এই কথাগুলো পৃথিবীর কোনো মানুষের না। স্বয়ং রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে নবীজি সাহাবীকে জানিয়ে দিয়েছিলেন, যখন পৃথিবীতে নামাজের সময় হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ বলে বলে আমার এই বান্দাগুলোকে আমার ইবাদতের দিকে ডাকবে। কিন্তু আপনি ঘুমিয়ে থাকলেন, মসজিদে গেলেন না। লক্ষ্য করেন, আপনি কি মনে করলেন মুয়াজ্জিনের কথার সাড়া দিলেন না, আপনি মনে করলেন মসজিদে গেলেন না, কিন্তু বিষয়টা এমন না। বাস্তব বিষয় হলো, আপনার ঘরের পিছনের মসজিদ থেকে আল্লাহ আপনাকে ডাকে, আর আল্লাহর ডাক অবহেলা করে আপনি বিছানার ভিতরে ঘুমিয়ে থাকলেন। আপনি মসজিদে গেলেন না, নামাজ পড়লেন না, আপনি মনে করেন আমি নামাজ পড়লাম না, আপনি মনে করেন মুয়াজ্জিনের কথাই সাড়া দিলাম না, কিন্তু বাস্তবতা এমন না। বাস্তবতা হলো আল্লাহ নিজে আপনাকে ডাকলো, কিন্তু আপনি ডাকে সাড়া দিলেন না। বলেন, আজকে যদি কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আপনার বাড়িতে এসে ডাক দেয়, আপনি ঘরের ভিতরে বসে থাকতে পারবেন? আজকে যদি কোনো ধনাঢ্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার মাতাব্বর আপনাকে এসে ডাক দেয়, আপনি ঘুমিয়ে থাকতে পারবেন? ঘুমন্ত অবস্থায় থাকলে দৌড়ে চলে আসবেন, খাওয়ার অবস্থায় থাকলে হাতটা ধুয়ে আসবেন। ও মুসলমান, বিবেকটা খাটান। একজন এমপি, মন্ত্রীর কথাই সাড়া দিতেন, ঘুম থেকে লাফিয়ে উঠে আসতেন,
অথচ স্বয়ং রব্বুল আলামিন ফজরের সময় আপনাকে ডাকলো, আর আপনি ওই লেপের ভিতরে, কম্বলের ভিতরে ঘুমিয়ে কাটিয়ে দিলেন সময়টা। রব্বুল আলামিন বললেন, ফাইদা কুজিয়াতিস সালাহ, ও আমার বান্দারা, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি তোমার কর্মের ভিতরে লিপ্ত হয়ে যাবে। যে কাজ তুমি করো বান্দা, সেই কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে। যখন আপনি কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ বললেন ওয়াযকুরুল্লাহা কাসীরান, এই কাজের ভিতরেও আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এই কাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে হবে। তাফসিরে কুরতুবীর ভিতরের দুটি ব্যাখ্যা এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হলো, কাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে হবে, তার মানে হলো আপনি যখন কাজ করবেন খেয়াল রাখবেন কাজটা হালাল কিনা। আপনি যখন কাজ করবেন খেয়াল করবেন কাজটা আপনি সঠিক পদ্ধতিতে করছেন কিনা। দুই নাম্বার ব্যাখ্যা হলো, আপনি যখন কাজ করবেন হাত দিয়ে কাজ করবেন, মুখে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন। রব্বুল আলামিন বললেন, এই পদ্ধতিতে তোমরা দুনিয়া উপার্জন করবে, এই পদ্ধতিতে তোমরা পৃথিবীতে টাকা উপার্জন করবে, এই পদ্ধতিতে তোমরা পৃথিবীতে সম্পদ উপার্জন করবে। ইবাদত করে দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হবে, ওই কাজের ভিতরেও আল্লাহকে স্মরণ করবে। এই পদ্ধতিতে যদি আপনি কাজ করতে পারেন, রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, বান্দা তাহলেই তুমি সফল কাম মানে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি রব্বুল আলামিন বলে দিলেন এই আয়াতের ভিতরে। সূরা জুমার 10 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীতে কাজ করবেন সেই পদ্ধতি বলে দিলেন। দুনিয়ার মুসলমান, যদিও আল্লাহ এখানে নামাজের কথা বলেছেন, কিন্তু উদ্দেশ্য সমস্ত ইবাদত। এরপরও তাফসীরের কিতাবে মুফাসসিরগণ লেখেন রব্বুল আলামিন সমস্ত ইবাদত উদ্দেশ্য, এরপরও শুধুমাত্র নামাজের নামটাই কেন নিলেন? অন্য ইবাদত ছিল সেগুলোর নামও তো নিতে পারতেন, রোজা হজ যাকাত এগুলোর কথাও তো আল্লাহ বলতে পারতেন। রব্বুল আলামিন বলতে পারতেন যখন রোজা শেষ হয়ে যাবে তখন কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও। রব্বুল আলামিন বলতে পারতেন যখন তোমার হজ শেষ হয়ে যাবে তখন তুমি কাজের ভিতরে লিপ্ত হয়ে যাও। রব্বুল আলামিন কেন নামাজের কথা বললেন? তাফসীরের কিতাবে কয়েকটা ব্যাখ্যা এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হলো, প্রতিদিন যে ইবাদতটা আপনাকে নিয়মিত করতে হয় তার নাম নামাজ। রোজা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু বছরে শুধুমাত্র একবার আসে। হজ গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু জীবনে একবার আসে। যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত, প্রতি বছরে একবার আসে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত প্রতিদিন 5 বার আপনার সামনে আসে। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন। বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন যখন মসজিদে ফজরের নামাজ, তিরমিজি মিশকাতের হাদিস, ওই মানুষটাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে পোড়াবে। আপনি তো মনে করেন জাহান্নামের আগুনে যাবে, আপনি চিন্তা করেন না, আপনি মনে করেন রব্বুল আলামিন গুনার কারণে জাহান্নামে দিলে দিবে, সবাই যদি যায় আমিও যাব, চিন্তার কারণ নাই। এই ভরসা করি আপনি পৃথিবীতে ইবাদত করেন না। কিন্তু আপনাকে যদি বলি আপনি জাহান্নামের আগুনে যেতে রাজি, একটু পরীক্ষা করার জন্য আপনার স্ত্রী যখন রান্না করে চুলার ভিতরে একটু হাতটা দিয়ে দেখবেন কেমন কষ্ট হয়, আপনি সহ্য করতে পারেন কিনা। দুনিয়ার আগুন আর পরকালের জাহান্নামের আগুন কেমন হবে? নবীজি সাহাবীদের সামনে জাহান্নামের ওয়াজ করলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আজকের দুনিয়ার জমিনে যে আগুন তোমরা দেখতে পাও, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ পাওয়ার বেশি। তার মানে হলো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন মিলে বর্তমানে 70 গুণ পাওয়ার বেশি হয়ে রয়েছে। পৃথিবীর আগুনে 70 মিনিটে যা পূর্বে, দুনিয়ার আগুনে 70 মিনিটে যা আলফা সানাতিন। এরপরে সেই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর তাপ দেওয়া হলো, যার ফলে জাহান্নামের আগুন ধবধবে সাদায় পরিণত হয়ে গেল। নবীজি বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতুন, আর সেই জাহান্নামের আগুন এখন আমাবস্যার রাতের চাইতেও কালো গাঢ় অন্ধকারে পরিণত হয়ে আছে। পারবেন সহ্য করতে?
আপনার সন্তান যদি দুনিয়ার জেলখানায় যা, পুলিশ যদি ধরে নিয়ে যায়, ঘর বাড়ি বিক্রি করেন, গরু ছাগল সব বিক্রি করে সারাবার চেষ্টা করেন, অথচ দুনিয়ার জেলখানায় কি আর কষ্ট দেয়া হয়, খাওয়াটাও দেওয়া হয় নিয়মিত, সেখানে কোনো কাজও নাই, বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটা। এখন তো জেলখানাগুলোর ভিতরে টেলিভিশনও দেওয়া আছে, এরপর আপনার সন্তানটাকে পাগল হয়ে যান জেল থেকে সারাবার জন্য। কিন্তু আপনার ছেলেটা নামাজ না পড়ার কারণে, আপনার ছেলেটা দাড়ি না রাখার কারণে, আপনার ছেলেটা মোবাইলের ভিতরে নাটক সিনেমা প্রতিনিয়ত দেখার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে উঠতেছে। আপনি বাবা, আপনি মা ভুলেও কখনো বলেন না দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না রে বাবা, ওই জাহান্নামে যদি আল্লাহ তোমাকে দেয় কিভাবে সহ্য করব। সুতরাং যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য গরু ছাগল বিক্রি করলে তোমাকে আমি মুক্ত করতে পারবো না। যাও তুমি মসজিদে যাও, নামাজ আদায় করো। কিন্তু আপনি কথাগুলো বলেন না, আপনি নিজেও নামাজ পড়েন না, তাদেরকেও নামাজের কথা বলেন না। তার মানে হলো পরকালের মূল্য, পরকালের গুরুত্ব, আল্লাহর কথার গুরুত্ব, নবীর কথার মূল্য বান্দা আপনার কাছে নাই। এই কারণে আপনি ইবাদত করেন না, ওদেরকেও করতে বলেন না। বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালাত বাদি বাদা। জাহান্নাম আল্লাহর কাছে এই অভিযোগ করে, জাহান্নাম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, ওই যে তুমি ভয়ঙ্কর আগুন আমার ভিতরে সৃষ্টি করে রেখে দিয়েছো, আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলতেছে, সহ্য করতে পারি না। যে জাহান্নাম নিজেই নিজের আগুনকে সহ্য করতে পারে না, ওই জাহান্নামের ভিতরে আপনি আমি গেলে কি অবস্থা হতে পারে। রব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে জাহান্নামের আগুনের বিবরণ দিলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন পয়গম্বরের কাছে, যাও, ওয়ামা আদরাকা মাল হুতামা। জিবরাইল নবীকে এসে বললেন, ও পয়গম্বর, আপনি কি জানেন রব্বুল আলামিন হুতামা সৃষ্টি করেছেন? আপনি কি জানেন হুতামা কেমন পাওয়ারশীল? আপনি কি জানেন জাহান্নামের আগুন কতটা পাওয়ারফুল? আপনি কি জানেন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর? পয়গম্বর কথা বলেন না, চুপ করে বসে আছেন, মাথাটা নিচু করে দিয়ে। তাফসীরের কিতাবে লেখে, নবীজি যখন চুপ করে বসে থাকলেন, জিবরাইলের কথার উত্তর দিলেন না, রব্বুল আলামিন নিজে আবার উত্তর পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল এসে বললেন, ও নবী, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন হলো যার ভিতরে মানুষকে নিক্ষেপ করার সাথে সাথেই কলিজা, ফেফড়া, নারী, ভুঁড়ি যা রয়েছে সবগুলো মুহূর্তের ভিতরেই পুড়ে ছারখার হয়ে যাবে। তাফসীরের কিতাবে মুফাসসিরগণ প্রশ্ন করেন, আগুনের ভিতরে কোনো মানুষ যদি পুড়ে মারা যায়, ওর বাহিরা পুড়বে, পেটের ভিতরে নারী ভুঁড়ি এগুলো পুড়বে, কিন্তু রব্বুল আলামিন এরপরও কেন পেটের নারী ভুঁড়ির কথা আলাদাভাবে বললেন? রব্বুল আলামিন বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফইদা শব্দের অর্থ হলো দেহের ভিতরে যেগুলো থাকে, কলিজা, ফেফড়া, নারী, ভুঁড়ি। আল্লাহ বললেন, নবী, হুতামা হলো এমন আগুন যার ভিতরে মানুষকে নিক্ষেপ করার সাথে সাথে তার কলিজা, ভুঁড়ি, নারী, ভুঁড়ি সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। প্রশ্ন করলেন মুফাসসিরগণ, আগুনের ভিতরে পুড়লে বাহিরের চামড়াগুলো পোড়া যাবে, ভিতরের গুলো পোড়া যাবে, কিন্তু আল্লাহ সূরা হুমাযার ভিতরে নারী ভুঁড়ির কথা কেন বললেন, বাহিরের চামড়ার কথা কেন বললেন না? মুফাসসিরগণ আবার তাফসীরের কিতাবে উত্তর দেন, মাঝে মাঝে দেখবেন ঢাকা 10 তলা 20 তলা বিল্ডিং এ আগুন লেগে যায়, মাঝে মাঝে সদর ঘাটের জাহাজের ভিতরেও আগুন লেগে যায়। ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওই মানুষগুলোর শরীরে যখন আগুন লাগে, এই বাহিরের চামড়া, ত্বকগুলো পুড়তেই মানুষেরা মারা যায়, ভিতরটাও পুড়ে কিন্তু পড়ে। এই কারণে ভিতরের নারী ভুঁড়ি পুড়লে কি যন্ত্রণা, কষ্ট, এটা পৃথিবীর মানুষ পৃথিবীতে বুঝতে পারে না।
কারণ যখন উপরের চামড়া পরা যায় তখনই মানুষটা মারা যায়। এই কষ্ট সহ্য করতে পারে না, পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু জাহান্নামের ভিতরে যখন আপনি আমি যাব, তখন তো মৃত্যু থাকবে না, মৃত্যু আর কোনোদিন আমাদের কাছে আসবে না। এই বাহিরের পুরলে যন্ত্রণা আপনি সহ্য করবেন, সহ্য করতে বাধ্য হবেন। ওই আগুন বাহিরের চামড়া হাড় পুড়ে ভিতরে গিয়ে নারী ভুঁড়ি কলিজা ফেফড়া এগুলো পুড়বে।